হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে গিয়ে দেখতে পেলাম মৌটি মাছ। তাই মৌটি মাছ দেখে মনে হলো আজকে ঝাল চচ্চড়ি বানিয়ে খাবো, দুটো মৌটি মাছ নিয়ে যাই। তাই আমি অল্প করে দুটো মৌটি মাছ নিয়ে এলাম। নিয়ে এসে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মৌটি মাছের ঝাল চচ্চড়ি বানাতে সামান্য উপকরণ লাগে, সেগুলো তোমাদের সামনে আমি দেখাবো। খুব সহজ পদ্ধতিতে এই সবজিটা বানানো যায়। এই মাছে আমি প্রথমে লবণ আর হলদি রেখে দেবো। এই মৌটি মাছে আমি অল্প করেই লবণ দেবো, কারণ আমি মৌটি মাছটা ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ঘষে ধুয়েছিলাম। তাই অল্প করেই লবণ দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। সেটা মাখানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর এই সবজিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনাদের সেটা আমি দেখাচ্ছি। তো মৌটি মাছের সবজি বানানোর জন্য ছোট ছোট করে আমি আলু কুচিয়ে নিয়েছি। একদম সরু সরু পাতলা পাতলা করে কুচিয়ে আনলে দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। এবং 5-6-7টার মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং অল্প কিছু পেঁয়াজও নিয়ে নিয়েছি। তোমরা কেউ চাইলে রসুনও দিতে পারো, আদাও দিতে পারো। আমি এইগুলো দিচ্ছি না, আমি এই 3টে উপকরণ দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব, তারপরে কড়াই বসিয়ে দেবো। এখানে কড়াইটা কিছুক্ষণ গরম করতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি তেল দেবো। এই কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষে তেল কিছুটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। এই তেলটাকে কড়ার 4 সাইডে এইভাবে ঘুরিয়ে নেব, কারণ মাছগুলো কড়াই না জড়ে যায়। এবার তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই আমি মাছগুলো দেবো। তেল কিভাবে গরম হয়েছে কি ভাবে বুঝবো? যখনই তেলটা প্রচুর গরম হয়ে যায় তখনই হালকা হালকা ধোঁয়া উঠতে থাকে, তখনই বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। একটু ভালো করে গরম করতে হবে। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই মাছগুলো তো ছোট ছোট, তো ভাজতে একটু অসুবিধা হয়ে থাকে। এক সাইডে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি অপোজিট সাইডে এটাকে পাল্টে দেবো। ধীরে ধীরে করে এটা করতে হবে, যদিও না হলে এগুলো সব ভেঙেই যায়। এইভাবে ধীরে ধীরে করে করলে মাছগুলো ভাঙার ভয় থাকে না, কারণ বুঝতেই পারছো ছোট ছোট মাছ। মাছগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগে না সবজিটা। এইভাবে ধীরে ধীরে করে মাছগুলোকে উল্টে দিতে হবে, পালট পালট করে নেড়ে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে পাত্রতে তুলে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, যেন মনে হচ্ছে ভাজা হয়ে। দেখো খুব সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো। এই তেলে মাছগুলো ভেজেছিলাম তো, তাই একটু তেল বেঁচে গেছে। এই তেলে আর একটু তেল দিয়ে দেবো। বাস অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, অল্প করে জিরা দিয়ে দেবো, কাঁচা জিরা। জিরা দেওয়ার পরে এই কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপরে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো। হালকা করে এগুলোকে নাড়তেই থাকবো, যাতে পেঁয়াজ গুলো লঙ্কা গুলো হালকা হালকা ভাজা হয়ে যায়। অনেকদিন পরে কিন্তু এই মাছের রেসিপি আমি বানাচ্ছি। আসলে আমরা এমন জায়গায় আছি তো, খুব বেশি মাছ পাওয়া যায় না, তাই আজকে মার্কেটে গেলাম,
দেখতে পেলাম তাই নিয়ে এলাম। আর পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এতে আমি কুচানো আলুগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে এই আলুগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প করেই লবণ দিচ্ছি। বুঝতেই পারছো মাছেও লবণ দেওয়া আছে, তার জন্যই আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। করে কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে লবণ আর হলুদটাকে ভালো করে নাড়িয়ে নেবো। এভাবে নাড়তে নাড়তে এই আলুগুলো কিছুটা ভাজা হয়ে যাবে। দেখো আলুগুলো না কত সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এরকম ভাজা ভাজা হয়ে এলে তখন আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। অল্প পরিমাণে কিন্তু জলগুলো দেবো, বেশি জল দিলে আবার আলুগুলো ঘেঁটেই যেতে পারে, তাহলে সবজিটা দেখতে কিন্তু ভালো লাগবে না আলুগুলো ঘেঁটে গেলে। অল্প করে জল দিয়েছেন, জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেবো, দেখি আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো উপর থেকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছগুলো এত সুন্দর ভাজা হয়ে গেছে, মুচমুচে আওয়াজ হচ্ছে। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সবজি হয়ে গেছে কিনা। এবারে আমি হালকা হালকা ভাবে এগুলোকে নেড়ে নেবো। দেখো যেইটুকু জল দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে এবং আলুগুলো পুরো গোটা গোটাই আছে, ভাঙেনি। আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আলুগুলো গোটা গোটা থাকলেও মাছগুলো গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে। দেখো কোনো কিছুই ভাঙেনি। সবজিটা পুরো রেডি, এবার আমি কড়া থেকে নামিয়ে নেবো। এবারে আস্তে আস্তে করে সবজিগুলোকে আমি পাত্রতে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে আলুগুলো পুরো গোটা গোটাই আছে, একটু ভেঙে যায়নি। তাছাড়া আমি কম উপকরণ দিয়ে সবজিটাকে বানিয়েছি। আপনারা চাইলে আদা রসুনও ব্যবহার করতে পারেন, গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমার এই সবজিটা সিম্পল ভাবে খেতেই ভালো লাগে। এই সবজিটাকে গরম গরম ভাতে পরিবেশন করলে খুবই ভালো লাগে। আপনারা গরম গরম ভাতে পরিবেশন করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। এবং সবজিটাকে একবার বানিয়ে দেখবেন।